কি গো মাসি, রান্না হলো? কত বেলা হয়ে গেল, হোটেলে তো সব লোক খেতে চলে এলো। তাড়াতাড়ি করো। এই তো হয়েই গেছে। একটু তো সময় লাগবে, মাছগুলো অনেক দিনকার, সেই জন্য ভিনিগারের জলে ভালো করে ধুয়ে তারপরে রান্না করতে হচ্ছে। মাছগুলো প্রায় পচেই গেছে, একটু যদি ভিনিগারের জলে ভালো করে ভিজিয়ে না ধুই তাহলে গন্ধ ছাড়বে, লোকে তো আর খেতে চাইবে না। তুমি এত দাম নিচ্ছ খাবারের, অথচ খাবারের মান খুবই খারাপ দিচ্ছ। এই রকম থাকলে তো খদ্দের টিকবে না। নতুন খদ্দেররা আজ খাবে, কাল ছিচি করবে, পরশু আর এই দোকানে আসবেই না, অন্য দোকানে চলে যাবে। একটু তো খাবারের মান বাড়াও। প্রায় 350-400 টাকা করে থালি তোমার এখানে। চুপ করো তো, আমায় আর বেশি জ্ঞান দিও না। এই হোটেলের ব্যবসা আমাদের বংশ পরম্পরায় চলছে, আমরা জানি কি করে ব্যবসা করতে হয়। তুমি সামান্য রাঁধুনি হয়ে হোটেলের মালকিনকে জ্ঞান দিচ্ছ? তোমাদের বাপ কাকাদের সময় ব্যবসা অন্যরকম ছিল, তখন ওনারা খুব ভালো মানের জিনিস দিত, কিন্তু তুমি আসার পর থেকে এই রকম খাবারের মান খারাপ করে দিচ্ছ। 1 সপ্তাহ 2 সপ্তাহের পচা মাছ লোককে খাওয়াচ্ছ। কম দামের খাসি, মুরগি এই সমস্ত কিনে এনে লোকেদের দিচ্ছ। এরকম করলে যতই ভালো রান্না করি না কেন, খাবারের স্বাদ কিন্তু বজায় থাকবে না। নেহাত একটু ভালো রান্না করো বলে তাই, না হলে কিন্তু তোমার এত কথা আমি সহ্য করতাম না মাসি। আর তুমি আমার বাবার আমলের রাঁধুনি, না হলে ছোট মুখে বড় কথা বলার অপরাধে আমি এক্ষুনি তোমার কাছ থেকে বের করে দিতাম। নাও, এখন হাত চালিয়ে তাড়াতাড়ি করে খাবারটা করো। মা, এই হোটেলটা কিন্তু খুব ভালো, এই লোকেশনে সব থেকে ভালো রেটিং আছে এই হোটেলটা। চলো আমরা বরং এখানেই খেয়ে নিই। বাবা, হাটের মধ্যে এরকম একটা নাম করা হোটেল, তাও আবার গ্রাম্য পরিবেশের, গ্রাম্য থিমের ওপরে, বেশ ভালো। দামটা মনে হয় কমই হবে, গ্রামের পরিবেশ তো। সে আমি জানি না, সেসব তো ভেতরে গিয়েই জানতে পারবো। এখন চলো, এই দুপুরবেলা ঘুরতে ঘুরতে বড্ড খিদে পেয়ে গেছে, ভেতরে গিয়ে পেট পুজোটা সেরে আগে পেটকে ঠান্ডা করে দিই। তোরই তো গ্রামের হাটে গিয়ে কেনাকাটা করব বলে এখানে এলি। নে এখন চল। এই যে মাসি, একবার এদিকে শুনুন। একটা চিকেন ফ্রাই আর ভাত আর মাংসের যে থালিটা আছে ওইটা দেবেন। ঠিক আছে, 2টো থালি কি দেবো দিদিমণি? হ্যাঁ হ্যাঁ, দুটোই লাগাও। আর শোনো, বড্ড কিন্তু খিদে পেয়েছে আমাদের দুজনের, অনেকটা বেলা হয়ে গেছে বুঝতেই পারছো। বেশি সময় নষ্ট করো না, তাড়াতাড়ি নিয়ে এসো। এই নিন আপনাদের খাবার। দেখ, মাছটা থেকে কেমন পচা গন্ধ বেরোচ্ছে। তুই বললি এই তল্লাটের সব থেকে দামি হোটেল, আর খাবারের দামটাও তো অনেকটাই বেশি। খাওয়াই যাচ্ছে না। তোর মাংসটা খেয়ে কেমন লাগছে বলতো? মাংসটাও কেমন শক্ত চিবড়ে। এক একটা থালি 450 টাকা করে নিয়েছে মা, কম টাকা তো নেয়নি এরা। তাহলে এত বাজে খাবার কি করে দিচ্ছে? আর এই দোকানটা 250 বছরের পুরনো, জানো তো। গুগলে এদের রেটিংও খুব ভালো, সেই জন্যই আমি খেতে এলাম। এখন তো খাবারটা খাওয়াই যাচ্ছে না। দাঁড়াও, ওই মাসিকে আবার ডাকি। মাসি, একবার এদিকে এসো তো। আগে দিদিমণি, আর কিছু কি লাগবে? না না, যা খাবার খাইয়েছো অনেক। এসব তুমি কি খাবার দিয়েছো? ছি, হোটেলের খাবারের কোয়ালিটি ভীষণ খারাপ। তোমাদের হোটেলটা এই নামেই কাটে। খিদের সময় মানুষ যে দুটো অন্ন খেয়ে একটু শান্তি পাবে তার জো আছে? কি বাজে খাবার, খাবারগুলো আমরা খেতেই পারলাম না। আগে আজকে মনে হয় কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, আপনি একটু দাঁড়ান, আমি আবার নিয়ে আসছি খাবারগুলো। না না, কোনো দরকার নেই, সেই তো এই খাবারই আবার গরম করে নিয়ে চলে আসবে, বরং একটু বেশি মশলা দিয়ে, যাতে খারাপ খাবারের গন্ধগুলো না থাকে সেই জন্য। মাছ মাংসগুলো একটু টাটকা কেনার ব্যবস্থা করো, বুঝেছো?
ভালোই তো টাকা নিচ্ছ, সেই টাকাগুলো ভালো কাজে লাগাও। এরকম লোক ঠকিয়ে কতদিন ব্যবসা চলবে? এইরকম ভাবে ব্যবসা চলতে থাকলে না 250 বছরের দোকান 1 বছরেই উঠে যাবে। চলো মা। আজকে আবার একটা খরিদ্দার বাজে কথা বলল। দিদিমণি, আর বেশি দিন এইভাবে চলবে না, এবার অন্তত একটু বোঝার চেষ্টা করুন। এই মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার দোকান থেকে। রান্নার হাত তোমারই ঠিক নেই। বাবাদের সময় যেরকম রান্না করতে, সেরকম রান্না করতে পারছো না। জানোই তো জিনিসগুলো একটু পচা হয়, একটু বেশি মশলা দিয়ে দেবে, তাহলেই তো আর গন্ধটা বেরোয় না। এখন মার্কেটে কত রকমের মশলা বেরিয়ে গেছে, কালার, আজিনামোটো সব ইউজ করো, তাহলেই তো ল্যাটা চুকে যায়। রান্না পারো না, আবার যত বড় বড় ডায়লগ। আমি এখানে ব্যবসা করতে বসেছি, লোকের সেবা করতে বসিনি। ওইগুলো দিলে মানুষের শরীর খারাপ করবে, সেই জন্যই তো আমি ওগুলো দিই না। আর ওই সমস্ত বাজে মশলায় আমি কোনোদিন রান্না করিও নি, করবও না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি এই দোকান থেকে। তোমার হাতের রান্নাও যখন কিছু করতে পারছে না, তাহলে তোমাকে রেখে লাভ কি? আমি ব্যবসার খাতায় কিছুতেই লস করতে পারবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। আমার যে তিনকুলে কেউ নেই, এই দোকানটাতেই তো পড়ে থাকি, এইটাই তো আমার সব। এখন আমায় এইভাবে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আপনি লাভ করুন না, একটু অল্প মাত্রায় করুন। আপনি খাবারের দাম 3 গুণ বাড়িয়ে তার 1 আনাও যদি জিনিস না দেন, এরকম করলে কি আর ব্যবসা চলবে? তোমার কি আছে কে নেই, তোমার দুঃখের কাহিনী শুনে আমার দিন চলবে না। পরিষ্কার করে একটা কথা বলে রাখছি, কান খুলে শুনে নাও। তুমি আর এই দোকানে থাকতে পারবে না বা কাজও করতে পারবে না। জ্ঞান দেওয়ার বেলায় তো খুব দিয়েছিলে, তখন তো মনে হয়নি যে তোমার তিনকুলে কেউ নেই, আমি তোমায় তাড়িয়ে দিলে কোথায় যাবে। চলে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও। এরপর সেই রাঁধুনি সেখান থেকে চলে গেল। দোকানে কাজ করে স্বল্প যা পুঁজি সে জমিয়েছিল, সেই পুঁজি কটা দিয়ে সে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি ভাড়া নিল। এভাবে আর কতদিন চলবে? এভাবে কি আর দিন চলে? পেটে খাওয়ার জন্য কিছু টাকা আমায় রোজগার করতেই হবে, রান্না ছাড়া কিছুই পারি না। বরং এই গরিব কুঠির পাশে একটা ছোট্ট হোটেল খুলি, জমানো যা টাকা আছে তা দিয়ে 1 সপ্তাহের পুঁজি জোগাড় করে হোটেল খোলা হয়ে যাবে। সেটাই করি বরং কাল থেকে। তারপর সেখানে সে হোটেল খুলল। হোটেল খোলার পর আস্তে আস্তে ব্যবসাটা চলতেও শুরু করলো। প্রথম প্রথম বেশি খদ্দের না হলেও অল্প কিছু খদ্দের হতো। তবে বুড়ির রান্নার স্বাদ ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়তে তার হোটেল আরো বড় হয়ে গেল। ধীরে ধীরে তার ব্যবসার বাড়বাড়ন্ত বেড়েই চলল। অন্যদিকে সেই 250 বছরের পুরনো হোটেল তার নিম্নমানের খাবার দেওয়ার জন্য ধীরে ধীরে পড়তে থাকলো। কিছুদিন পর তাদের সেই হোটেল বন্ধই হয়ে গেল। মাসির হোটেলের ব্যবসা ধীরে ধীরে বাড়তে থাকায় মাসি একা হাতে সব পেরে উঠছিল না, তাই কিছু লোককে সে দায়িত্বে নিয়েছিল।